নতুন বছর আমাদের জীবনে নতুন আশা, নতুন উদ্দীপনা আর এক অনন্য সুযোগ নিয়ে আসে। 2025 সালও তার ব্যতিক্রম নয়। প্রত্যেকেই চান এই বছরটি যেন সুখ, শান্তি আর সাফল্যে ভরে ওঠে। তবে শুধু ইচ্ছা করলেই হবে না, আমাদের জীবনধারায় কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে হবে। হিন্দু শাস্ত্র আমাদের জীবনের জন্য এমন কিছু দিক নির্দেশনা দিয়েছে যা অনুসরণ করলে আমরা শুধু এই বছরই নয়, আমাদের সমগ্র জীবনকেই সুন্দর ও অর্থবহ করে তুলতে পারি। আসুন শাস্ত্রের আলোকে জেনে নিই কিভাবে আমরা 2025 সালকে সাফল্যের পথে এগিয়ে নিয়ে যেতে পারি। শাস্ত্রে বলা হয়েছে যে দিন ভগবানের নাম স্মরণ করে শুরু হয় সেই দিনটি সর্বদা শুভ হয়। তাই প্রতিদিন ভগবানের আরাধনা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সকালে উঠে ধ্যান ও প্রার্থনার মাধ্যমে দিন শুরু করুন। প্রার্থনা শুধু আমাদের মনকে শান্তি দেয় না, এটি আমাদের জীবনে ইতিবাচক শক্তি নিয়ে আসে। গীতা বা অন্য কোনো পবিত্র গ্রন্থ থেকে অর্থসহ শ্লোক পাঠ কিংবা ভগবানের নাম 108 বার জপ করা আপনার দিনটিকে আলোকিত করতে পারে। জীবনে পুণ্য অর্জনের গুরুত্ব অসীম। শাস্ত্রের মতে আমাদের প্রতিদিন অন্তত একটি ভালো কাজ করা উচিত। এটি হতে পারে গরিব মানুষকে সাহায্য করা, পথশিশুকে খাবার দেওয়া, গাছ লাগানো বা কারো মনে আনন্দ এনে দেওয়া। ভালো কাজ আমাদের জীবনে শুধু সুখই আনে না, এটি আমাদের ভবিষ্যৎকেও সুরক্ষিত করে। স্বাস্থ্যই সম্পদ, এই প্রাচীন উক্তি আমরা সবাই জানি। তবুও কর্মব্যস্ত জীবনে আমরা প্রায়ই নিজেদের স্বাস্থ্যের দিকে নজর দিতে ভুলে যাই। প্রতিদিন অন্তত 30 মিনিট যোগ ব্যায়াম বা প্রাণায়াম করুন। এটি আপনার শরীর ও মনকে সুস্থ রাখবে। এছাড়াও শুদ্ধ ও পরিমিত আহার গ্রহণ করুন। তামসিক খাবার এড়িয়ে চলুন এবং বেশি করে ফল, সবজি ও স্বাস্থ্যকর খাবার খান। রাগ, অভিমান বা হতাশা শুধু আমাদের মনকে বিষণ্ণ করে তোলে না, এটি আমাদের সম্পর্ক এবং সাফল্যের পথেও বাধা সৃষ্টি করে। শাস্ত্রে শ্রীকৃষ্ণ বলেছেন, ক্ষমা এবং নম্রতা জীবনের গুরুত্বপূর্ণ গুণ। জীবনের প্রতিটি চ্যালেঞ্জকে গ্রহণ করুন এবং আপনার মানসিক শান্তি বজায় রাখুন। পরিবারের সদস্যদের প্রতি ভালো ব্যবহার করুন এবং সম্পর্ককে আরও মজবুত করুন। জীবনের প্রতিটি পর্যায়ে আর্থিক সুরক্ষা থাকা অত্যন্ত প্রয়োজনীয়। হিন্দু শাস্ত্রে অর্থের গুরুত্ব স্বীকার করা হয়েছে, তবে এর অপচয়কে নিন্দা করা হয়েছে। আপনার আয়ের একটি নির্দিষ্ট অংশ সঞ্চয় করুন এবং অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলুন। এই অভ্যাসটি আপনাকে ভবিষ্যতে যে কোনো কঠিন পরিস্থিতির মোকাবিলায় সাহায্য করবে। দান করার আনন্দ এবং পুণ্যের গুরুত্ব শাস্ত্রে বারবার উল্লেখ করা হয়েছে। দানের জন্য বড় কোনো সুযোগের অপেক্ষা না করে ছোট ছোট কাজে দানের অভ্যাস করুন। এটি হতে পারে অন্নদান, বস্ত্রদান বা কারো শিক্ষার জন্য সাহায্য। দানের মাধ্যমে আপনি যেমন অন্যের উপকার করবেন, তেমনি আপনার জীবনে ইতিবাচক শক্তি ফিরে আসবে। জীবনে সুখ দুঃখ, সাফল্য ব্যর্থতা সবই চক্রাকারভাবে ঘটে। কঠিন পরিস্থিতিতে ভেঙে না পড়ে ভগবানের উপর অগাধ বিশ্বাস রাখুন। প্রতিদিন ওম নমো ভগবতে বাসুদেবায় মন্ত্রটি জপ করুন। এটি আপনার মানসিক শক্তি বৃদ্ধি করবে এবং জীবনের প্রতিটি বাধা অতিক্রম করার সাহস দেবে। 2025 সালকে ভালো করতে হলে আমাদের নিজেদের অভ্যাস এবং চিন্তাধারায় পরিবর্তন আনতে হবে। হিন্দু শাস্ত্রের এই মূল নির্দেশনাগুলি শুধু একটি বছরের জন্য নয়, বরং আমাদের সমগ্র জীবনের দিশারি হয়ে উঠতে পারে। আসুন এই বছরটিকে ভক্তি, সততা ও পরিশ্রমের মাধ্যমে সাফল্যময় করে তুলি।